প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব এসএসসি রসায়ন তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা খ নম্বর প্রশ্ন। পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায় বা যায় কেন? তো প্রথমে আমরা এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করছি। আমরা জানি পটাশিয়ামের পরমাণু সংখ্যা 19। তো সেখানে এই পর্যন্ত ইলেকট্রন হচ্ছে দেখো 18টা চলে গেছে, তাহলে বাকি হাতে আছে কয়টা? ওই একটাই 3Dতে না যে 4sে কেন যায়। তো এই আলোচনার শুরুতেই আমি একজন বিজ্ঞানীর উদ্ধৃতি দিয়ে শুরু করতেছি। বিজ্ঞানীর নাম হচ্ছে আউপবাউ হচ্ছে একজন বিজ্ঞানী যিনি ইলেকট্রন বিন্যাস করতে যে একটা কথা বলছে যে আমরা যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওই ইলেকট্রন সর্বপ্রথম শক্তির সর্বনিম্ন স্তরে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন শক্তির সর্বনিম্ন স্তরে প্রবেশ করবে, ক্রমান্বয়ে শক্তির সর্বোচ্চ স্তরে প্রবেশ করবে। এই কথাটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এর জন্যই খুব গুরুত্বপূর্ণ। তাহলে শক্তির সর্বনিম্ন স্তর আর একটা আছে শক্তির সর্বোচ্চ স্তর। এখন শক্তির সর্বনিম্ন স্তর এবং সর্বোচ্চ স্তর কিভাবে নির্ণয় করতে হয়, এটা নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে n+l, যেখানে nটাকে বলা হবে প্রধান শক্তি স্তর আর এলটা হচ্ছে উপশক্তি স্তর। যদিও ইন্টারমিডিয়েট রসায়নে এনটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা আছে আর এলটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা আছে। তো এসএসসি রসায়নে যেহেতু এলটা উপশক্তি স্তর আছে, তাই আমরা উপশক্তি স্তর হিসাবেই জানব। তো এখন উপশক্তি স্তরটা কি আসলে সেটা একটু জানতে হবে আমাদের। উপশক্তি স্তর হচ্ছে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করার পর যে শক্তি স্তরটা আসে, ওই শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনের জন্য কিছু উপশক্তি স্তর থাকে। যেমন এই নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। এই যে শক্তি স্তরগুলো আছে, এই শক্তি স্তরে কি থাকবে? ইলেকট্রন থাকবে। এই ইলেকট্রন আবর্তন করার জন্য এখানে কিছু উপশক্তি স্তর থাকে। ওই উপশক্তি স্তরটাকেই আমরা এল দিয়ে প্রকাশ করি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের মূল টপিক্সে চলে যাই। n+l, এটা দিয়ে আমরা কি বের করব? এটা দিয়ে আমরা বের করব সর্বনিম্ন শক্তি স্তর এবং সর্বোচ্চ শক্তি স্তর। তো 3Dর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা কি হয়? 3Dর ক্ষেত্রে যদি দেখি n+l, তাহলে এখানে n এর মান হচ্ছে কত? 3। আর এল এর মান কত হবে? এল এর মান আমরা আরেকটু জেনে নিই। এই উপশক্তি স্তর এল, এইগুলো নির্ভর করে হচ্ছে অরবিটাল এর উপরে, অর্থাৎ এলের যে মানগুলো হবে সেগুলো নির্ভর করবে অরবিটাল যেগুলো আছে সেইগুলোর উপর। যেমন অরবিটাল যদি এস হয় তাহলে সেক্ষেত্রে এলের মানটা 0, অরবিটাল যদি পি হয় তাহলে সেক্ষেত্রে এলের মানটা 1, অরবিটাল যদি ডি হয় তাহলে সেক্ষেত্রে এলের মানটা 2, অরবিটাল যদি এফ হয় তাহলে সেক্ষেত্রে এলের মানটা 3। তো এখানে যেহেতু আমরা ডির জন্য করতেছি, তাহলে অবশ্যই এলের মানটা হবে হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে যদি আমরা n+l করি তাহলে আসে হচ্ছে n+n=5। একটা শক্তি স্তর পেয়ে গেছে যেটা হচ্ছে 5। তাহলে বাকি আছে কি? 4s। তাহলে 4sটা আমরা যদি নির্ণয় করি দেখা যাবে 4 + s এর জন্য এল এর মানটা 0, 4। তাহলে আমরা দেখো
পেয়ে গেছি। 3D এর জন্য এর যে শক্তি সেটা হচ্ছে 5, আর 4s এর জন্য এর যে শক্তি সেটা হচ্ছে 4। তাহলে বুঝতেই পারছো আউববাউ নীতি অনুসারে যে সর্বনিম্ন শক্তি স্তর কোনটা আর সর্বোচ্চ শক্তি স্তর কোনটা। তাহলে n+l এর সূত্র অনুসারে আমরা পাচ্ছি 4s হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তর আর 3D হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর। এই জন্য 19তম ইলেকট্রনটা 4sই আগে যাবে, তারপরে হচ্ছে হাতে যদি থাকে 3Dতে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো টপিক্সের সমস্যা হয় কমেন্টে জানাও, আমি আলোচনা করব। ভালো থাকো।